হ্যালো, শোনা যাচ্ছে? লাইভ এসছে? লাইভ এসছে। চলো শুরু করি। আজকে আমরা মেনলি যে আপার প্রাইমারি টেট সায়েন্স বিভাগ থেকে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। চলো শুরু করা যাক। সাউন্ড শোনা যাচ্ছে? যাচ্ছে। চলো, আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে নিউক্লিয়াসের গামা ক্ষয়ের ফলে অর্থাৎ গামা রশ্মি নির্গত যদি হয় তাহলে কি ঘটবে সেখানে বলেছে যে নিউক্লিয়াসের গামা ক্ষয়ের ফলে এই অপশন বলছে যে নিউক্লিয়াসের ভর সংখ্যা পরিবর্তন হয় কিন্তু পরমাণুর ক্রমাঙ্কের পরিবর্তন হয় না। বি অপশন বলছে নিউক্লিয়াসের ভর সংখ্যা পরিবর্তন হয় না কিন্তু পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয়। সি অপশন বলছে নিউক্লিয়াসের ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক উভয়ই পরিবর্তিত হয়। ডি অপশন বলছে নিউক্লিয়াসের ভর সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কোনটাই পরিবর্তন হয় না, মানে পরিবর্তিত হয় না। কোনটা হয় বলো প্রত্যেককে, কমেন্টে জানাও। হ্যাঁ, তার আগে বলি আমাদের এটা ফ্রি দিগন্ত ব্যাচ, এটা সপ্তাহে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। তার আগে আমি ক্লাসটা শুরু করলাম প্রপারলি। ফেব্রুয়ারি মাস থেকে ফ্রি ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ শুরু হবে ইউটিউবেই। এক মিনিট ওয়েট। চলো বলো প্রত্যেককে কি হবে অ্যান্সার। দেখো কি বলেছে কোশ্চেন, নিউক্লিয়াসের গামা ক্ষয়ের ফলে নিউক্লিয়াসের ভর সংখ্যা পরিবর্তিত হয় কিন্তু পরমাণুর ক্রমাঙ্কের পরিবর্তন হয় না। বি অপশন বলছে নিউক্লিয়াসের ভর সংখ্যা পরিবর্তিত হয় কিন্তু হয় না কিন্তু পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয়। সি অপশন বলছে নিউক্লিয়াসের ভর সংখ্যা ও পরমাণুর ক্রমাঙ্ক উভয়ই পরিবর্তিত হয়। ডি অপশন বলছে নিউক্লিয়াসের ভর সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কোনোটাই পরিবর্তিত হয় না। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো প্রত্যেককে। বলো, প্রত্যেকে জয়েন হচ্ছে, তোমরা বলো। দেখো আমাদের একটা কোন একটা পরমাণু আছে, সেই পরমাণুর কোন একটা পরমাণু এক্স আছে, সেখান থেকে যদি গামা ক্ষয় হয়, গামা রশ্মি নির্গত হয়, তাহলে কি হচ্ছে সেটা আমাদের কোনো পরিবর্তন মানে এক্সই থাকে, অর্থাৎ সেই পরমাণুর নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ নিউক্লিয়াসের যে ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক সেটা কি থাকে, একই থাকে, অর্থাৎ কোনোটাই পরিবর্তন হয় না। তাহলে এই গামাক্ষয় মানে কি, গামাক্ষয় একটা কোথায় পড়বো আমরা, এটা পড়বো সাধারণত আমরা যে তেজস্ক্রিয় যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে, যেখানে আমরা কি হয় যে নিউক্লিয়াস একটি উত্তেজিত অবস্থায় থাকে, সেখান থেকে নিম্ন স্তর বা যেটা আমরা ভূমি স্তর বলি, সেই ভূমি স্তরে যখন নেমে আসে তখন গামা রশ্মি নির্গত হয়। কি নির্গত হয়? গামা রশ্মি নির্গত হয়। মনে রাখবে এইটা উত্তেজিত অবস্থায় আছে, সেখান থেকে গামা রশ্মি নির্গত হয়ে আমাদের কি হয়, আমাদের একটি নিম্ন স্তর অর্থাৎ ভূমি স্তরে এসে পৌঁছায়।
বা অর্থাৎ নিম্ন শক্তি স্তরে এসে পৌঁছায়, তখন কি হয়, তখন শুধুমাত্র শক্তির ক্ষয় ঘটে, এখানে কোনো পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। তার জন্য শুধুমাত্র নিউক্লিয়াসের শক্তির পরিবর্তন ঘটে। তাহলে এখানে কি হবে, এখানে কোনো ভর সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কর কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে ডি নম্বর অ্যান্সার। মনে দেখবে ডি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডি নম্বর অপশন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, কাঁচ তৈরি করার জন্য কোন কোন কাঁচামাল প্রয়োজন। এইভাবে একটা কোশ্চেন আমাদের 2015 সালের আপার প্রাইমারি কোশ্চেন এসেছিল, মানে পরীক্ষা হয়েছিল, সেখানে এই ধরনের একটা কোশ্চেন এসেছিল, সেখানে বারোদ দিয়েছিল, এখানে কাঁচের দিয়ে আছে। তাই কাঁচ তৈরি করার জন্য কোন কোন কাঁচামাল প্রয়োজন হয়। এ অপশন বলছে বালি, সোডা ও চুনাপাথর। বি অপশন বলছে যে বালি, চারকোল আর হচ্ছে সোডা। সি অপশন বলছে চুনাপাথর, চারকোল এবং সালফার। ডি অপশন বলছে বালি, সালফার ও সোডা। কি হবে বলো, প্রত্যেকে বলো কি হবে। কাঁচ তৈরি করতে বলো কি হবে। দেখো, কাঁচ তৈরি করতে আমাদের ব্যবহৃত হয় বালি, যেটাকে সিলিকা বলা হয়, আমাদের কি বলা হয়, সিলিকা। তাই সিলিকা বালি, যেটাকে আমাদের সংকেতে আসছে কি SiO2। আর একটা হচ্ছে সোডা অ্যাশ, যেটাকে সোডা বলা হচ্ছে, সোডা অ্যাশ, যে সংকেত হচ্ছে Na2CO3। তারপর হচ্ছে আমাদের যে চুনা পাথর, কি চুনা পাথর, তার সংকেত হচ্ছে কি আমাদের CaCO3। তাহলে দেখো, কাঁচ তৈরি করতে ব্যবহৃত হয় মেনলি বালি, চুনা পাথর আর হচ্ছে সোডা। তাহলে এখানে কোন অপশনটা সঠিক, এখানে দেখো আমাদের এ নম্বর অপশনটা সঠিক। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এ নম্বর অপশন। ক্লিয়ার। তাহলে কাঁচ তৈরি করতে ব্যবহৃত হয় বালি, সোডা, চুনা পাথর। নেক্সট কোশ্চেন যাওয়া যাক, নিম্নলিখিত কোন দ্রবণটি সমসত্ব দ্রবণের উদাহরণ। তাহলে নিম্নলিখিত কোন দ্রবণটি সমসত্ব দ্রবণের উদাহরণ। এ অপশন বলছে স্টার্চ ও চিনি। বি অপশন বলছে মিথানল ও জল। সি অপশন বলছে গ্রাফাইট ও চারকোল। ডি অপশন বলছে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম বাইকার্বনেট। কোনটা হবে বলো প্রত্যেককে, ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম বাইকার্বনেট বলেছে। কি হবে বলো, কোনটা অ্যান্সার হবে, কমেন্টে জানাও। তাহলে নিম্নলিখিত কোন দ্রবণটি সমসত্ব দ্রবণের উদাহরণ জিজ্ঞেস করেছে। তাহলে স্টার্চ ও চিনি, মিথানল ও জল, গ্রাফাইট ও চারকোল, ক্যালসিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম বাইকার্বনেট। তাহলে সমসত্ব মিশ্রণ মানে হচ্ছে, ধরো সাপোজ আমাদের দুটো পাত্র আছে, এই দুটো পাত্রে দুটো দ্রবণ আছে, বা আমাদের দুই রকম পদার্থ আছে, বা দুই রকম তরল পদার্থ। তাহলে যদি এটাকে একটাতে মিশানো হয়, এটাখানে এটা দিলাম, এটা এখানে দিলাম, তাহলে যদি আমাদের একটা মিশ্রণ তৈরি হয়, কি হয়, মিশ্রণ তৈরি হয়। আমি যদি এই অংশ তুলি আর এই অংশে তুলি, যদি দুই অংশেরই কি হচ্ছে একই পরিমাণ দুটি পদার্থ থাকে, তখন আমরা কি বলি, সমসত্ব মিশ্রণ বলি। কি বলি, সমসত্ব মিশ্রণ। অর্থাৎ আমরা যেমন চিনি জল যদি শরবত তৈরি করি, তাহলে কি হবে, চিনি আর জলে সম্পূর্ণ যদি গলে যায়, মানে দ্রবীভূত হয়ে যায়, তাহলে আমরা যদি এই অংশে শরবত নিই আর এই অংশে শরবত নিই, তাহলে কি হবে, দুটি অংশেরই মিষ্টি যদি সেম টু সেম হয়, তখন তাকে আমরা কি বলি, সমসত্ব মিশ্রণ বলি বা সমসত্ব দ্রবণ বলি। তাহলে এখানে চারটে অপশন আছে, যে স্টার্চ ও চিনি, মিথানল ও জল, গ্রাফাইট ও চারকোল, ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম বাইকার্বনেট। তাহলে এখানে কোন অপশনটা হবে সমসত্ব মিশ্রণের উদাহরণ। দেখো, এখানে আমাদের জল আর মিথানল হচ্ছে সমসত্ব মিশ্রণ। এই জল আর মিথানল সম্পূর্ণভাবে কি হয়ে যায়, মিশ্রণযোগ্য হয়ে যায়। স্টার্চ আমাদের জলে অদ্রবণীয়,
চিনি জলে দ্রবীভূত হলে স্টার্চের সঙ্গে কি হয় মিশে সমসত্ব দ্রবণ তৈরি করে না। গ্রাফাইট চারকোল কঠিন পদার্থ এরা মিশে সমসত্ব দ্রবণ তৈরি করে না। ক্যালসিয়াম কার্বনেট জলে অদ্রবণীয়। এই সমস্ত ব্যাপারগুলো আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশান। তাহলে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে বি, মিথানল ও জল। কি হবে, মিথানল ও জল হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ বি নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি, চন্দ্রপৃষ্ঠ থেকে আনা শিলার ওপর কি প্রভাব পড়বে? চন্দ্রপৃষ্ঠ থেকে আনা কোনো শিলা তার উপর কী প্রভাব পড়বে? এর ওজন অপরিবর্তিত হবে, এর ভর অপরিবর্তিত হবে, এর ভর এবং ওজন উভয় পরিবর্তিত হবে। তারপর হচ্ছে এর ভর এবং ওজন উভয় একই থাকবে। তাহলে এ অপশান বলছে এর ওজন পরিবর্তিত হবে, বি অপশান বলছে এর ভর পরিবর্তিত হবে, সি অপশান বলছে এর ভর এবং ওজন উভয় পরিবর্তিত হবে, ডি অপশান বলছে এর ভর এবং ওজন উভয় একই থাকবে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো প্রত্যেককে, চটপট বলো। এগুলো সহজ কোশ্চেন। তাহলে চন্দ্রপৃষ্ঠে আর আমাদের ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান কত গুণ হয় সেটাকে জানতে হবে। তাই চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত হয়, 1/6 অংশ। অর্থাৎ চাঁদের যে অভিকর্ষ ত্বরণ মানে জি, আমি ধরলাম জি প্রাইম, সেটা পৃথিবীর কত হবে, পৃথিবীর জি এর কত হবে, 1/6 গুণ হবে। কত হবে, 1/6 গুণ। তাহলে চাঁদের পৃষ্ঠ থেকে পৃথিবীতে কোনো শিলা আনা হলে তার ভর একই থাকবে। তাহলে কোনো মানে ভর মানে কি, কোনো পদার্থটা যতটুকুনি পদার্থ আছে সেটাই হচ্ছে ওই পদার্থের ভর। আর ওজন কিন্তু হচ্ছে ওই ভরের সঙ্গে জি গুণ হয়ে যাবে। তাহলে যদি জি গুণ হয়ে যায় তাহলে কি হবে, ওজন বৃদ্ধি পাবে, অর্থাৎ পরিবর্তিত হবে। তাহলে দেখো এক্ষেত্রে প্রথম অপশানে দিচ্ছে ওজন পরিবর্তিত হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশান। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। ক্লিয়ার? তাহলে কোনটা পরিবর্তন হবে, ওজন পরিবর্তন হবে। মনে থাকবে কোনটা পরিবর্তন হবে, ওজন পরিবর্তন হবে। কারণ হচ্ছে জি এর মান পরিবর্তন হচ্ছে, তার জন্য আমাদের ওজনও পরিবর্তন হবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি চৌম্বকের মধ্যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কিরূপ হয়? দেখো একটি চৌম্বকের মধ্যে বলেছে, একটি চৌম্বকের মধ্যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ মানে এখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ মানে এখানে বলরেখার কথা বলেছে, অভিমুখ কিরূপ হয়? এই অপশানে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, উত্তর মেরু থেকে চৌম্বকের কেন্দ্রের দিকে, কোনোটি নয়। বলো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কোনো একটা বারে সিট একটা কোশ্চেন দিয়েছিল। এই কোশ্চেনটা কোনো একটা সিটেটে মানে কোনো একটা ইয়ারে দিয়েছিল এই কোশ্চেনটা। একটি চৌম্বকের মধ্যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কীরূপ হয়? দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যায়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায়, উত্তর মেরু থেকে চৌম্বকের কেন্দ্রের দিকে যায়। তারপর কোনোটি নয়। ধরো সাপোজ এই একটা আমাদের বার চৌম্বক আছে, এই একটা বার চৌম্বক, এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল। তাহলে দেখো আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, তাহলে আমাদের সবসময় কী হয়, উত্তর মেরু নর্থ পোল থেকে বার হয় আর কোন দিকে সাউথ পোলের দিকে এন্ট্রি করে। তাহলে এখান থেকে কী হবে, বার হবে। তাহলে আমাদের দুটো জিনিস পড়িয়েছিলাম আমরা, যে কি বলরেখার ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে আমাদের চৌম্বকের ভেতরে আর একটা হচ্ছে চৌম্বকের বাইরে। চৌম্বকের বাইরে কী হয়, বলরেখাগুলি, চৌম্বকের বাইরে বলরেখাগুলি উত্তর থেকে দক্ষিণে দিকে যায়। আর চৌম্বকের ভেতরে কি হয়, আমাদের দক্ষিণ থেকে উত্তরের দিকে যায়। কোন দিকে যায়, দক্ষিণ থেকে উত্তরে। তাই এখানে কোশ্চেন বলেছে একটি চৌম্বকের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ বলরেখার অভিমুখ কি হয়, আমাদের সাউথ পোল থেকে নর্থ পোল, অর্থাৎ দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যায়। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ অপশান। কি হবে, অ্যান্সার হবে এ অপশান। মনে থাকবে। তাহলে এখান থেকে দুই রকম কোশ্চেন হতে পারে, একটা চৌম্বকের বাইরে আর একটা হচ্ছে চৌম্বকের ভিতরে। নেক্সট কোশ্চেন বলো, রক্তচাপ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা বলেছে? এই অপশন হচ্ছে ধমনীর তুলনায় শিরার চাপ অনেক বেশি। বি অপশন বলছে চাপ একটি স্পাইগমোম্যানোমিটার ব্যবহার করে পরিমাপ করা যায়। তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার সংকোচনের সময় চাপকে বলা হয় সিস্টোলিক চাপ এবং ভেন্ট্রিকুলার শীতলতার সময় ডায়াস্টোলিক চাপ বলা হয়। ডি অপশন বলছে স্বাভাবিক সিস্টোলিক চাপ প্রায় 120 mmHg আর হচ্ছে ডায়াস্টোলিক যেটাকে বলা হচ্ছে আমাদের ডায়াস্টোলিক, বাংলাটা এখানে ঠিক ভুল আছে মনে হয়, ডায়াস্টোলিক চাপকে হচ্ছে 80 mmHg। তাহলে কোনটা হবে, পারস্তম্ভে মানে 80 পারস্তম্ভের চাপে যেটা আছে সেটা। এখানে কোনটা ভুল বলেছে, রক্তচাপ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা জিজ্ঞেস করেছে। তাই কোনটি মিথ্যা বলো প্রত্যেককে। রক্তচাপ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা? ধমনীর তুলনায় শিরার চাপ অনেক বেশি,
চাপ একটি স্পাইগমোমিটার মানে যন্ত্রের সাহায্যে ব্যবহার করে পরিমাপ করা হয়। ভেন্ট্রিকুলার সংকোচনের সময় চাপকে বলা হয় সিস্টোলিক চাপ এবং ভেন্ট্রিকুলার শীতলতার সময় ডায়াস্টোলিক চাপ বলা হয়। স্বাভাবিক সিস্টোলিক চাপের পরিমাণ হচ্ছে আমাদের 120 mmHg অর্থাৎ মিলিমিটার পারস্তম্ভের চাপ, আর হচ্ছে ডায়াস্টোলিক চাপ হচ্ছে 80 মিলিমিটার পারস্তম্ভের চাপ। কোনটা হবে বলো? দেখো প্রথম স্টেটমেন্টে আমাদের ভুল, কারণ ধমনীতে আমাদের কি হয়, এই ধমনীতে চাপ বেশি থাকে। কি থাকে? ধমনীতে চাপ বেশি থাকে শিরার তুলনায়। কার তুলনায়? কিন্তু এখানে বলছে ধমনীর তুলনায় শিরার চাপ বেশি, তাহলে এখানে উল্টো লিখেছে, তাহলে প্রথম স্টেটমেন্টটাই ভুল। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এ হবে। কি হবে? অ্যান্সার এ। তারপর দেখো কি বলেছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিক নয়? সালোকসংশ্লেষ একটি রাসায়নিক প্রক্রিয়া পরিবর্তন, তারপর হচ্ছে শোষণ একটি রাসায়নিক পরিবর্তন, ক্রিস্টালাইজেশন একটি রাসায়নিক মানে কেলাস গঠন, এখানে কেলাস গঠন হবে, কেলাস গঠন একটি রাসায়নিক পরিবর্তন, হজম একটি মানে এখানে হজম করা বলতে এখানে পরিপাকের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? পরিপাক একটি রাসায়নিক পরিবর্তন। কোনটা হবে বলো? নিম্নলিখিত কোনটি মিথ্যা? তাহলে এখানে কেলাস গঠনটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন নয়, এটা শুধুমাত্র ভৌত পরিবর্তন ঘটে। এই কেলাস গঠন যেটাকে আছে সেটা হচ্ছে আমাদের, বা ক্রিস্টালাইজেশন যেটা হচ্ছে ভৌত পরিবর্তন হয়, বাকিগুলো কিন্তু সবগুলো সঠিক। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে, অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। কত নম্বর অপশন? সি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো আমাদের ইউটিউবের দিগন্ত ব্যাচ যেটা আছে টোটালটা সম্পূর্ণ ফ্রি, আপার প্রাইমারি টেট 2026-এর জন্য। এখানে আমাদের 6 জন স্যার ক্লাস নেবেন, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, সিডিপি এবং সোশ্যাল স্টাডিজ যে পেপারগুলো আছে, অর্থাৎ আর্টস এবং সায়েন্সের ক্ষেত্রে তোমাদের একটা টাইম টেবিল করে দেওয়া হলো। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এই টাইম টেবিল শুরু হবে। তোমরা সম্পূর্ণ এই কেরিয়ার জোন যে ইউটিউব চ্যানেল আছে সেখানে এই শিডিউল অনুযায়ী বা এই রুটিন অনুযায়ী ক্লাস হবে। তোমাদের টাইম দেওয়া আছে শুক্রবার দিন 8টা, তাহলে আবার হচ্ছে মন্ডে যেমন 8টা আছে, এইভাবে করে প্রত্যেকটা যে টাইম টেবিল দেওয়া আছে সেই টাইম টেবিল অনুযায়ী আমাদের ক্লাস হবে ফ্রি এই কেরিয়ার জোনে। তারপর দেখো আমাদের সমতল, নেক্সট কোশ্চেন কি বলছে, সমতল দর্পণের প্রতিবিম্ব গঠনের সম্পর্কে নিচের কোন বিবৃতি বা বিবৃতি সঠিক? সঠিক বলেছে। সমতল দর্পণের প্রতিবিম্ব গঠনের সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? এ অপশন বলছে প্রতিবিম্ব সোজা হয়, বি অপশন বলছে প্রতিবিম্ব বাস্তব হয়, সি অপশন বলছে প্রতিবিম্ব পার্শ্বীয়ভাবে উল্টানো হয়, ডি অপশন বলছে প্রতিবিম্বর আকার বস্তুর আকারের সমান হয়। এটাও সি টেটের কোনো একটা ইয়ারে কোশ্চেন এসেছিল, সি টেটের কোশ্চেন এসছে। তাহলে এ অপশন বলছে এ সি ডি, বি অপশন বলছে বি সি ডি, সি অপশন বলছে এ বি ডি, আর ডি অপশন বলছে এ বি সি। কোনটা অ্যান্সার হবে বলো প্রত্যেকে? সমতল দর্পণের প্রতিবিম্ব গঠনের সম্পর্কে নিচের কোন বিবৃতি বা বিবৃতিগুলি সঠিক? প্রতিবিম্ব সোজা হয়, প্রতিবিম্ব বাস্তব হয়, আর তারপর হচ্ছে প্রতিবিম্ব পার্শ্বীয়ভাবে প্রতিবিম্ব পার্শ্বীয়ভাবে উল্টানো হয়, প্রতিবিম্ব পার্শ্বীয়ভাবে উল্টানো হয়। বলো এটার অ্যান্সার কি হবে? 4টে অপশনই হওয়ার কথা। না, প্রতিবিম্ব বাস্তব হয় না, মানে অসৎ হয়, তাই না? এখানে তাহলে বাস্তব নয়। তাহলে আমাদের কোন বিবৃতিটা ভুল? আমি প্রথম বক্তব্য ভুল বলেছি যে সমতল দর্পণের প্রতিবিম্ব গঠনের নিচের কোন বিবৃতিগুলি সঠিক? তাই প্রতিবিম্ব সোজা হয়, প্রতিবিম্ব বাস্তব হয়, এই বাস্তব কথাটা হবে না, এখানে অসৎ হয়। অসৎ মানে এখানে অসৎ প্রতিবিম্ব করতে হয়, বাস্তব নয়। তাহলে এইটা আমাদের ভুল, তাই না? তার প্রতিবিম্ব পার্শ্বীয়ভাবে উল্টানো হয়, এটাও ঠিক। তারপর হচ্ছে প্রতিবিম্বর আকার বস্তুর আকারের সমান হয়, আর প্রতিবিম্ব সোজা হয়, এটা বাস্তব নয়, আমাদের অবাস্তব হয়, অর্থাৎ হচ্ছে আমাদের ভার্চুয়াল যে ইমেজ সেটা গঠিত হয়। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে? এ সি ডি সঠিক। তাহলে এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আমাদের এ। তারপর হচ্ছে ভিটামিন এক্স এর অভাবে মাড়ি থেকে রক্তপাত হয়। এই ভিটামিন ওয়াই খনিজ শোষণের জন্য অপরিহার্য খনিজ মৌল যেটা বলা হয়। এক্স খাদ্য জেড এ পাওয়া যায়, তাহলে এক্স ওয়াই জেড শনাক্ত করো। এটাও সিটেটের কোশ্চেন কোন একটা ইয়ারের। বলো কি হবে? এখানে আমাদের টক জাতীয় ফল বলতে পারতো, সাইট্রাস ফল বলেছে এখানে, যেমন হচ্ছে লেবু, এটা টক জাতীয় ফল। ওকে, লেবু বলতে পারি, লেবু জাতীয় ফল। তাহলে দেখো আমাদের এক্স হচ্ছে একটা ভিটামিন মারি ফলে, মারি এখানে ফলে কি মারির
আমাদের স্কারভি যেটা বলা হয়েছে, স্কারভি রোগ নামে পরিচিত, সেটা ভিটামিন সি এর অভাবে। কার অভাবে? ভিটামিন সি। তারপর হচ্ছে এই ভিটামিন একটা কি বলেছে, ওয়াই খনিজ শোষণের জন্য অপরিহার্য। এখানে ভিটামিন এখানেকেই বলছে এই ভিটামিনটি ওয়াই খনিজ শোষণের জন্য অপরিহার্য। এখানে আয়রন হবে, কি হবে? আয়রন হবে। তাহলে কি হবে এখানে আমাদের ওয়াই মানে হচ্ছে আয়রন, কি হবে? আয়রন। আর হচ্ছে এটি ড্যাশ খাদ্যে পাওয়া যায়, এটা লেবু জাতীয় খাদ্যে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? লেবু জাতীয় খাদ্যে পাওয়া যায়। লেবু, তারপর হচ্ছে আমরা বলতে পারি আমরা, তারপর হচ্ছে কমলা লেবু, এই সমস্ত জিনিস আমরা পাই। তাহলে আমাদের এক্স সমান কি আসছে? এক্স সমান আসছে আমাদের ভিটামিন সি আসছে, ওয়াই সমান কি আসছে? আয়রন, জেড সমান আসছে কি? লেবু। তাহলে এখানে সঠিক অ্যান্সার দেখো আমাদের সঠিক, এটা হবে না বি, একদম ডি অপশান, সি আছে যেখানে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি নম্বর অপশান। ওকে, তারপর নেক্সট কোশ্চেন কি দেখো, নিচের কোন সেটগুলিতে রাসায়নিক পরিবর্তন হয়েছে? খাদ্য রান্না করা, জল ফোটানো, জলে চিনি দ্রবীভূত করা, লোহার মরিচা ধরা, কাগজ পোড়ানো, খাদ্য হজম হওয়া, জল ফোটানো, কাঁচ ভাঙা, লোহার মরিচা ধরা, জলের লবণ দ্রবীভূত করা, খাদ্য হজম করা, কাগজের টুকরো করা। তাহলে এক্ষেত্রে কোনটা আমাদের রাসায়নিক পরিবর্তন হয়েছে? বলো প্রত্যেককে, আজকে লাস্ট কোশ্চেন। এই জলের চিনিগুলো এটা রাসায়নিক পরিবর্তন কি? এটা ভৌত পরিবর্তন হয়। কি হয়? ভৌত পরিবর্তন হয়। তারপর দেখো জল ফোটানো, কাঁচ ভাঙা, কাঁচ ভাঙার ক্ষেত্রে কি হয়? এটা ভৌত পরিবর্তন। তারপর দেখো আমাদের কাগজ টুকরো করা, এটা একটা ভৌত পরিবর্তন। তাহলে এই তিনটেই বাদ। তাহলে আমাদের বি নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশান, লোহার মরিচা ধরা, কাগজ পোড়ানো, খাদ্য হজম করা। তাহলে এই হচ্ছে আমাদের 10টা কোশ্চেন আজকের। এইভাবে প্রতিদিন আমাদের যে সমস্ত স্যাররা আছেন সেই স্যারগুলো প্রতিদিন প্র্যাকটিস করাবেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে, সপ্তাহে 7 দিন আপার প্রাইমারি টেট নিয়ে। ওকে, আজকে এই পর্যন্ত, আবার পরের দিন দেখা হবে।